এই যে পিয়ার নিয়ে কথা হচ্ছে, দেশের জনগণকে জিজ্ঞেস করুন, কেউ পিয়ার চেনেও না, পিয়ার কেউ চায়ও না। আমরা 7 বছর ধরে একজন ব্যক্তিকে নির্বাচিত করে আসছি। তারা ব্যক্তির কাছ থেকে, ভোটারের কাছ থেকে ক্ষমতা তুলে নিয়ে একটা রাজনৈতিক দলের কাছে সমর্পণ করতে চায়। তাহলে জনগণ তো এমনি ক্ষমতাহীন, তাদেরকে আরো ক্ষমতাহীন করতে হচ্ছে। সুতরাং আমরা চাই বর্তমান যে ব্যবস্থায় নির্বাচন হচ্ছে সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয়। এই যে আপার হাউসে যে পিয়ারের মাধ্যমে আপার হাউস গঠন করার প্রয়োজন কথা বলা হয়েছে, এটি নিয়ে কিন্তু কোনো ঐক্যমত হয় নাই ঐক্যমত কমিশনে। এটা আশঙ্কা আমাদের কাছে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, শক্তিশালী দল। আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছি, কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছে। একের পর এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই সনদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সঠিক নির্বাচন হোক, আমরা ইনশাআল্লাহ দেখব বাংলাদেশের জন্য করণীয় কি। বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধিরাই তারা নির্ধারণ করবেন আগামী নির্বাচনের পরে। অপেক্ষা করুন সেটার জন্য। আগামী পার্লামেন্ট হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, সেইভাবেই আমরা পার্লামেন্টকে দেখতে চাই। আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র আছে যারা চায় না বাংলাদেশ স্বনির্ভর হোক, নিজের পায়ে দাঁড়াক, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, এটা তারা চায় না। এবং তারা আশ্রয় দিয়েছে মাফিয়া শেখ হাসিনাকে। শেখ হাসিনা বসে বসে সেখানে কিভাবে বাংলাদেশে নাশকতা করা যায় সেই সম্পর্কে নানা ধরনের ষড়যন্ত্র করছে। কলকাতায় তারা অফিস খুলেছেন। আমি তাদেরকে একটা পরামর্শ দেব, শুধু কলকাতা নয়, ভারতের প্রত্যেকটা প্রদেশে আপনারা একটা করে অফিস খোলেন, ভারতের কাছ থেকে সনদ নেন, তারপরে ভারতের রাজনীতিতে আপনারা মিশে যান। বাংলাদেশে আপনাদের কোনো প্রয়োজন নেই। সবশেষে একটি কথা হলো, আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে হাঁটাচ্ছি। আজকে ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে নানা রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, নির্বাচনকে পিছিয়ে দেবার কিংবা বানচাল করার চেষ্টা করছে। তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা যারা একসাথে সংগ্রাম করেছি এই মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। গদির লোভে আমরা যেন জাতীয় স্বার্থকে বিসর্জন না দেই। সুতরাং আগামী দিনে এই স্বাধীনতার সার্বভৌমত্বে রক্ষা খরচ হবে এখানে উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বয়স হয়ে গেছে। আমার নিজেরও 81 বছর, পরশুদিন 81 পার করে 81 বছর 3 দিন আজকে আমাদের বয়স, আমার বয়স। এখন আমাদের ভবিষ্যৎ হলো এই মুক্তিযুদ্ধের প্রজন্ম। মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক ছেলেফেলে করা হয়েছে। আমি মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুরোধ জানাবো, যদি মুক্তিযুদ্ধের চেতনাকে এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্য পাশের দেশ থেকে এবং এই 71 স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব। রাজপথে এমন সংগ্রাম গড়ে তুলব, এমন আগুন প্রজ্বলিত করব, বাংলাদেশে মুক্তিযোদ্ধা ছাড়া, মুক্তিযুদ্ধের আদর্শ ছাড়া অন্য কোনো কিছু বাংলাদেশে থাকবে না।